নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো, রিসেন্টলি একটা আগলি ফাইট চলছে সোশ্যাল মিডিয়াতে, নয়নতারা ভার্সেস ধানুষ। সেটা বিষয়ে আমি কিছু নিজের বক্তব্য রাখবো। তা রিসেন্টলি একটা ট্রেলার এসেছে যেখানটায় ভিঘ্নেশ শিবন এবং নয়নতারা তাদের বিয়ের যে ডকুমেন্টারি তারা শ্যুট করেছিল, তারা নেটফ্লিক্সের সাথে ডিল করে এবং ওরা স্ট্রিম করাবে বলে। এবার সেইখানে একটা 3 সেকেন্ডের মতন একটা গান ইউজ করা হয়েছিল, যেই সিনেমার নাম হচ্ছে নানুম রাউডি ধান। সেই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল বিজয় সেতুপতি এবং নয়নতারা, এবং সিনেমাটা পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে ভিঘ্নেশ শিবন, যে নয়নতারার বর, এবং প্রডিউসার হিসাবে ছিল হচ্ছে ধানুষ। তা ধানুষ এটা দেখার পর নয়নতারাকে একটা লিগাল নোটিশ পাঠায়। সে সেখানে মেনশন করে বলে যে আমার কাছ থেকে কোনো এনওসি বা এটার কোনো রাইটস না কিনে কি করে এটা ইউজ করতে পারে। এটা ব্যাপারটা কিন্তু পুরোপুরি মানে ইন্টারনালি চলছিল, বাট এটা কিন্তু পুরোপুরি জনসমক্ষের মাঝখানে এনেছে নয়নতারা। এবং নয়নতারা যখন থেকে এই জিনিসটা জনসমক্ষের মাঝখানে এনেছে, সেটা নিয়ে কিন্তু একটা মানে ডিবেট তৈরি হয়ে গেছে, ধানুষ ভার্সেস নয়নতারা, এবং তার সাথে সাথে তাদের দুজনের যা ফ্যান বেসটা আছে, তাদের দুজনের মধ্যে একটা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এবার যে মেন যে ঘটনাটা হয়েছে, যে ওখানটায় যেহেতু ওই নানুম রাউডি ধানের গানটা বিনা পারমিশনে ওইখানটা ইউজ করেছে, নয়নতারা ওখানটায় লম্বা চওড়া একটা পোস্ট করেছে, যেখানটায় সে ক্লিয়ারলি এরকম বলে যে আমি কোনো ইন্ডাস্ট্রির লোক না, আমি আউটসাইডার। ধানুষ যেহেতু ইন্ডাস্ট্রির লোক, সে নিজের ক্ষমতা দেখাচ্ছে হ্যানা ত্যানা বলে অনেক বড় একটা পোস্ট কিন্তু সে করেছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমিও এই পাশে 3টে স্ক্রিনশটও কিন্তু আমি দিয়ে রাখবো। তা এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নয়নতারা যে এই জিনিসটা করছে, এটা কিন্তু আজকের থেকে না, নয়নতারা কিন্তু অনেকের সাথে এরকম তার টুকটাক কিন্তু ঝামেলা কিন্তু চলে। ধানুষের সাথে মেন যে ঝামেলাটা তাদের মানে নয়নতারা এবং ধানুষের মধ্যে এর আগের থেকে কিন্তু ঝামেলাটা ছিল। একটা সময় ধানুষ কোন সিনেমার জন্য বলেছিল যে নয়নতারার অভিনয় আমার ভালো লাগেনি, সেটা নিয়ে নয়নতারা নিজের মনের মধ্যে একটা রাগ পুষে রেখেছিল। পরবর্তীকালে যখন ওখানটায় ফিল্মফেয়ার একটা অ্যাওয়ার্ড হয়েছিল তামিলনাড়ুর বুকে, সেখানটায় নয়নতারা এটা নিয়ে সরব হয়, সেটা নিয়ে একটা কথাবার্তা সে বলে। এবার যার ফলে তাদের দুজনের মধ্যে বরাবর একটা ঠান্ডা লড়াইয়ের মতন ছিল। এইবার এখানটায় যেহেতু এখন ভিঘ্নেশ শিবন এবং নয়নতারার যে ভিডিওটা, যে ওয়েডিং ভিডিও, যে ডকুমেন্টারিটা শ্যুট করেছে, সেই ডকুমেন্টারিটার ক্লিয়ারেন্স যেহেতু নেয়নি ধানুষের কাছ থেকে, ধানুষ যেহেতু লিগাল নোটিশ পাঠিয়েছে, এটাতেই তার মাথাটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে। এবং এটা নিয়ে সে পুরোপুরি ওই আগের রাগটা এবং এই রাগটা পুরোপুরিভাবে সে সোশ্যাল মিডিয়াতে এসে উগরে দিয়েছে। এটাই হচ্ছে মেন ঘটনা। এবার দেখুন, আজকে নয়নতারার সাথে কিন্তু আলু অর্জুনেরও কিন্তু টুকটাক লেভেলে একটা ঝামেলা আছে। দেখবেন সাউথে একটা বড় অ্যাওয়ার্ড শো হয়, সিমা অ্যাওয়ার্ড বলে, ওখানটাতে একবার অ্যাওয়ার্ড দেওয়া নিয়ে একটা ঝামেলা কিন্তু আছে, আলু অর্জুনের মধ্যে নয়নতারার একটা টুকটাক ছোট লেভেলে একটা ঝামেলা আছে। বা নয়নতারার যদি আপনি দেখে থাকেন, যখন আন্নাথে বলে যে সিনেমাটা এসেছিল, শিবা সিনেমা, যেই পরিচালকের এখন নতুন সিনেমা সুরিয়ার সাথে বেরিয়েছে কাঙ্গুবা বলে, তা সেই টাইমে সে বলে মানে তার আগেই একটা সিনেমা করেছিল রজনীকান্তের সাথেই, দরবার বলে, যে সিনেমার পরিচালক হচ্ছে আর মুরগোডাস, যে সালমান খানের সাথে এখন সিকান্দার সিনেমাটা বানাচ্ছে। তাই আর মুরগোডাসের ওই সিনেমাটা বেরানোর পর তখন নয়নতারা একটা পাবলিকলি একটা স্টেটমেন্ট রাখে যে আমাকে এই সিনেমার মধ্যে মিস ইউজ করেছে আর মুরগোডাস, আমার সেইভাবে স্ক্রিন প্রেজেন্স রাখেনি বা কিছু এরকম। সে একটা বড়সড় কথা তখন কিন্তু বলেছিল। এবার সেই টাইমে কিন্তু তখন যখন আন্নাথে দেখেছিলাম, আন্নাথে নিয়েও তখন তামিলনাড়ুর বুকে একটা কথাবার্তা হয়েছিল যে নয়নতারা যদি বলে যে দরবার নিয়ে এই কথাটা, তাহলে আন্নাথে তো তার রোলই নেই বলতে গেলে, সেইভাবে ডায়লগও নেই, তাহলে কি করে সে এই কথাটা বলতে পারে। তাই এয়ার মুরগোডাসের সাথেও তার কিন্তু ছোটোখাটো লেভেলে একটা ঝামেলা কিন্তু আছে। সে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে সে হচ্ছে সবার কাছ থেকে একটা মানে ভ্যালিডেশন চায়, সে আমি টক অফ দ্য টাউনে থাকবো, এরকম কিন্তু তার একটা মনের মধ্যে ব্যাপার থাকে। এবং এই যে এখন ধানুষ ভার্সেস যে নয়নতারাটা চলছে, এর মধ্যে কিন্তু মেন যে জিনিসটা আছে, তামিলনাড়ুর ইন্ডাস্ট্রির যারা ইনসাইডাররা আছে তারা কিন্তু টুকটাক লেভেলে কথাবার্তা বলছে, যারা প্রডিউসার আছে তারা বলে যে যখন একটা সিনেমা যখন সাইন করানো হয়, তখন কিন্তু তার সাথে এটাও মানে ওই কন্ট্রাক্টের মধ্যে থাকে যে একটা সিনেমা ভালো করে প্রমোশন করতে হবে। আর প্রমোশনে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে, যারা মুখ্য চরিত্রে অভিনয় করছে, তাদেরকে ওই প্রমোশনে অ্যাক্টিভিটি মানে পার্টিসিপেট করতে হবে।
এবার নয়নতারার যে জিনিসটা, নয়নতারা কোনো প্রমোশন ম্যাটেরিয়ালে থাকে না। এবার যার ফলে ইনসাইডাররা যারা আছে ইন্ডাস্ট্রি, তারা এখন বলে যে সে যখন নয়নতারা যখন নিজে কোনো সিনেমা প্রডিউস করবে তখন সেটার প্রমোশন ম্যাটেরিয়ালে থাকবে, বাট সে কিন্তু অন্য প্রোডাকশন হাউসে যদি কোনো দিন কাজ করে সেটার কোনো প্রমোশন ম্যাটেরিয়ালে তাকে পার্টিসিপেট করতে দেখা যাবে না। এটা কেন? যেহেতু ওটা নিজের কাজ বলে তাই ওটা করবে, এটা অন্যের কাজ বলে সেটা করবে না। এই যে জিনিসটা নিয়ে নানা রকম কথাবার্তা কিন্তু এখন তামিলনাড়ুর বুকে চলছে এই পোস্টটা করার পর থেকে। এবার নয়নতারা কিন্তু দেখবেন যে নয়নতারার মধ্যে যে এই অহংকারটা, এটা কিন্তু বরাবর কিন্তু সে রেখে দেয় নিজের মধ্যে, যে আমি একজন বড় অভিনেত্রী। আমি মানছি নয়নতারা খুবই ভালো অভিনেত্রী, তার পারফরমেন্স আমার কিছু ক্ষেত্রে ভালো লাগে, সে ভালো অভিনয় দেয়, বাট এই যে অহংকার, এই অহংকারই হচ্ছে মানুষের পতনের মূল হয়ে কিন্তু একটা টাইমে দাঁড়ায়। এই জিনিসটা আমার একদম সত্যি কথা বলতে গেলে ভালো লাগে না। আপনারা যদি খেয়াল করে দেখেন জাওয়ানের টাইমে প্রত্যেকটা কাস্ট মেম্বারদেরকে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেট করতে, মানে প্রমোশন যেই স্ট্র্যাটেজিগুলো আছে। কিন্তু নয়নতারা কিন্তু কোনো প্রমোশনে কিন্তু পার্টিসিপেট করেনি। জাস্ট যখন তামিলনাড়ুতে একটা মিউজিক লঞ্চ ইভেন্ট রেখেছিল শাহরুখ খান, সেই টাইমে একটা ছোট্ট ক্লিপ মতন দিয়েছিল, সেটা চালানো হয়েছিল ওই মিউজিক লঞ্চ ইভেন্টে। এছাড়া কিন্তু তাকে দেখা যায়নি। যে তার মধ্যে এই যে এই ব্যাপারটা সে এবং ইনসাইডাররা যেটা বলে যে সে কোনো ক্লজ মানে না, কোনো যে এই যে একটা সিনেমা সাইন করার সময় তাদের যে এই পার্টিসিপেট করতে হবে প্রমোশনে, সেই ক্লজগুলো সে মানে না। আজকে বলিউডে প্রমোশনটা অন্যরকম হয়, তাদের নানা রকম জায়গায় গিয়ে প্রমোশন করে আসতো, কিন্তু সাউথে একটু অন্যরকমভাবেই প্রমোশন হয় এবং তাদের বেশি প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকে না, ওই ট্রেলার টিজার গান থাকে, আর বাদ বাকি যা হয় একটা মিউজিক লঞ্চ ইভেন্ট হয়, এটা তামিলনাড়ুতে। আর যেটা তেলেগুতে হয় সেটা হচ্ছে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট তারা রাখে। এছাড়া কিন্তু বড় মেজর কিছু তারা বড় প্রমোশনাল ম্যাটেরিয়াল কিন্তু রাখে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই একটা মিউজিক লঞ্চ ইভেন্টেও তাকে দেখা যায় না। এটা কেন হয়? এই যে এই অহংকারটা কিন্তু তাকে সত্যি কথা বলতে গেলে কমাতে হবে। না কমালে কিন্তু পরবর্তীকালে তারই পতনের মূল হয়ে কিন্তু দাঁড়াবে। কারণ প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেস উঠেছে একটা টাইমে, কথা বলেছে, কিন্তু সে কিন্তু পড়েও গেছে, সময়ের সাথে হারিয়েও গেছে কিন্তু তার এই কিছু বিহেভিয়ারের জন্য। আজকে শাহরুখ খানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল জওয়ানের টাইমে, যে শাহরুখ খান একজন মিডিয়ায় জিজ্ঞেস করেছিল যে নয়নতারাকে কেন দেখা যাচ্ছে না কোনো প্রমোশনে। তা শাহরুখ খান যেহেতু খুব একজন ভালো একজন ভদ্র মানুষ এবং স্মার্ট একজন পার্সন, শাহরুখ কিন্তু কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, ডাইভার্ট করে দিয়েছিল। আমি একটা প্রমোশনারি দেখছিলাম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এবার নয়নতারাকে এটা বুঝতে হবে যে এই জিনিসটা কতটা করা ঠিক এবং কতটা করা ঠিক না। তার থেকেও বড় কথা, এই যে বিয়ের ডকুমেন্টারি করব, ডকুমেন্টারিতে করে শ্যুট করব, এটা হানসিকা মোটওয়ানির বিয়েতেও আমি একটা দেখেছি, যতটা সম্ভব ওটা ডিজনি প্লাস হটস্টারে আছে, তাদেরও বিয়ের একটা ডকুমেন্টারি শ্যুট করে ডিজনি প্লাস হটস্টারের সাথে ডিল করে ওটা স্ট্রিম করাচ্ছে। এবার এদের যে বিয়ের অ্যাকচুয়ালিতে, আমি সত্যি কথা বলতে গেলে আমি এগুলো নিয়ে বদার্ড নই, যে কোন একটার 10টা বিয়ে করলো, কোন একটার 3টে বিয়ে করলো, কোন একটার কার সাথে লিঙ্ক আপে জড়ালো না জড়ালো, আমার সেটাতে বদার্ড ফিল হয় না। কার সাথে ডিভোর্স হলো, কার সাথে সম্পর্ক জুড়লো, আমার ওটাতে না। আমি জাস্ট সিনেমা ভালোবাসি, সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি বলে আমি সিনেমা রিলেটেড কথাবার্তা বলি। আমি এছাড়া কিন্তু এর বাইরে কোনো বিষয় নিয়ে আমি অতটাও ভালো লাগে না। এদের পার্সোনাল জীবনে কি হচ্ছে না হচ্ছে আমার সেটা দেখার দরকার নেই। আমার সিনেমা নিয়ে কথা বলার চ্যানেল, আমি সিনেমা দেখবো, সিনেমা নিয়ে ভাববো, সেটাই হচ্ছে আমি সারাদিন চলি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে নয়নতারার যে এই বিহেভিয়ার, এই আচরণটা, এটা সত্যি খুব খারাপ। এবং তার থেকেও বড় কথা, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ইন্টারনালি চলছিল নয়নতারা এবং ধানুষের মধ্যে। কারণ ধানুষ কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি এসে আউটবাস্ট করেনি, কারণ সে কিন্তু একজন ভদ্র মানুষ। সে ইন্টারনালি চলছিল, তাদের মধ্যে যে লিগাল নোটিশ দেওয়া নেওয়া হচ্ছিল সেটা তাদের ইন্টারনালি চলতো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নয়নতারা এইভাবে আউটবাস্ট করলো নিজের ক্ষোভটাকে, এবং ক্ষোভের থেকেও বড় কথা, এটা পুরনো রাগটাকে এবং এই রাগটা মিলিয়ে একটা যে ক্ষোভটা, সেটা প্রকাশ করেছে। এইটা ঠিক না, কারণ সব জিনিস পাবলিক ডোমেইনে আনা কিন্তু উচিত নয়, এটা আমি মনে করি। আর তার থেকেও বড় কথা, সে এখন বলে যে আমি এখন যে এই গানটা ইউজ করেছি সেটার জন্য যখন লিগাল নোটিশ পাঠানোই হয়েছে, তাহলে ওই গানটা আমি এবার থেকে আবার পাঠিয়ে, মানে বাদ দিয়ে দেবো, ওটার জন্য রি এডিট করবো।
এইসব হ্যানা ত্যানা কোনো অনেক কিছু সে বলেছে, আমি স্ক্রিনশট দিয়েই রাখবো, আপনারা চেক আউট করে দেখতে পারেন, বা আপনারা সোশ্যাল মিডিয়ার নয়নতারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গেলে ওখানে পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো নয়নতারার যে এই অহংকার বোধটা, এটাই কিন্তু একদিন না একদিন তাকে নিয়ে ডোবাবে, কারণ তার প্রত্যেকের সাথে এই ছোট ছোট লেভেলে ঝামেলা কিন্তু সে পাকিয়ে বসে আছে। আলু অর্জুনের সাথে ঝামেলা আছে, এআর মুরুগদাসের সাথে ঝামেলা আছে, ধানুষের সাথে ঝামেলা আছে। এই ঝামেলাগুলো যতদিন না ছাড়তে পারবে এবং তার অহংকার বোধটা যতদিন না কমাতে পারবে, ততদিন কিচ্ছু হবে না। তা এই ছিল আমার এই ওভারঅল বক্তব্য। জিনিসটা আমার খারাপ লেগেছে বলে তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা নিয়ে শেয়ার করি। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এখনকার মতন টাটা, বাই।